লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ চক্ষু দিয়েছেন, এর শুকরিয়া হলো এটা দিয়ে কোনো সিনেমা না দেখা। এই নেয়ামতকে আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে ইউজ না করা, আল্লাহর মনে কষ্ট দেওয়ার কাজে ব্যবহার না করা। এ কান আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া হলো কোরআন শোনা, ওয়াজ শোনা, খুতবা শোনা। এটা দিয়ে অমুক শিল্পী তমুক শিল্পীর গান শুনে আল্লাহর মনে কষ্ট দিবা যে আল্লাহ তোমাকে কানটা দিয়েছেন, লক্ষ লক্ষ মাইক্রোফোন, শব্দ ক্যাচ করার মতো এমন প্রযুক্তি দিয়েছেন, পৃথিবীর সমস্ত শত লক্ষ কোটি আওয়াজ সে পার্থক্য করে করে বুঝতে পারে এটা কার আওয়াজ, কিসের আওয়াজ, কোন প্রাণীর আওয়াজ, কোন মানুষের আওয়াজ। কে দিয়েছেন? সে আল্লাহ তাআলা দিয়েছেন। যৌবনের শুকরিয়া হলো এটাকে মসজিদে কাটাও, এটাকে আল্লাহর ইবাদতে কাটাও, সালাতে কাটাও, সিয়ামে কাটাও। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ আল্লাহর ইবাদত করতে করতে যে তারুণ্যে পদার্পণ করেছে, আর সে ছায়া তাকে আল্লাহ ছায়া দিবেন কিয়ামতের ময়দানে। ফেসবুক আল্লাহর নিয়ামত, এই ফেসবুক যে বুঝো, এই নিয়ামত দিয়ে ইসলাম প্রচার করো, ধর্ম প্রচার করো, কোরআন প্রচার করো, হাদিস প্রচার করো। আল্লাহ তোমাকে একটা ফেসবুক দিয়েছেন, ঘরে বসে শত কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারছো, তুমি ব্যবহার করো। ইন্টারনেট একটা নেয়ামত তোমাকে দিয়েছি, সারাদিন বসে বসে কোথায় কোন মেয়ে কিভাবে উলঙ্গপনা করে আছে, তুমি সেই গজবের কাজে এই নেয়ামতকে কেন ব্যবহার করছো? ওই ইন্টারনেট তোমার যৌবনও খেয়ে ফেলবে যদি গজবের কাজে ইউজ করো। চোখের জ্যোতিও হারিয়ে ফেলবে, তারুণ্য হারিয়ে ফেলবে। কারণ দৃষ্টির মাধ্যমে তারুণ্য ক্ষয় হয়, যৌবন ক্ষয় হয়। সারাদিন সারাক্ষণ দেখতে 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 পরে পাগল হয়ে যায়, পরে আত্মহত্যা করে। আল্লাহর অভিশাপ তোমার উপরে পড়েছে, এই জন্য শেষ আত্মহত্যা করবা। এত ছবি দেখার ক্ষমতা তো তোমার নাই, এত অনন্ত যৌবন তো তোমার নাই যে 12-13 ঘন্টা শুধু এইসব ছবি দেখবা। এটা ডিপ্রেশন আনবেই। তোমার পাওয়ার ক্ষমতা আছে, বৈধ তারুণ্য ইউজ করতে পারো আধা ঘন্টা 1 ঘন্টা, তুমি সারা রাত বসে বসে দেখে শেষমেশ বলবো যে আর ভালোই লাগে না। এখন একটা হত্যা বের হয়েছে, কতলুর রহমা, দয়া মায়ার হত্যা। পশ্চিমা পার্লামেন্টে এরকম হত্যাকাণ্ড বৈধ করে রাখছে। রুগী গিয়ে বলবে, ডিপ্রেশনের রোগী, ডাক্তার সাহেব আমার ভালো লাগছে না, একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন। তো একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। এটা হলো মার্সি হত্যাকাণ্ড, এটা আইনত বৈধ। পশ্চিমা বিশ্বে এখন আত্মহত্যাকে বৈধতা দেওয়া হয়েছে। কি করবে? বাঁচাতে পারছি না, বাঁচাবি কেমনে? তুই তো মরার পথে হাঁটিস, তোকে তো কোরআনের পথে আসে তুই বাঁচতে পারতি। শোনেন নাই সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত সস্ত্রীক শান্তির ধর্ম ইসলামে এসে হজ পালন করেছেন। মুসলিম তরুণরা ইন্টারনেটের নেয়ামত, টেলিভিশনের নেয়ামত, এটা দিয়ে কোরআন শোনো, খুঁজলি পাবা। যদিও আজকের পৃথিবীতে ভালো গুলির রাস্তা নাই, মন্দ হলে খুব ভালো, মন্দকে পুলিশ পাহারা দিয়ে প্রটোকল দিয়ে করতে দেওয়া হবে, খুব ভালো। আর যদি ভালোটা হয় তখন পৃথিবীর শয়তানের মুরব্বিগুলির মাথার মধ্যে আগুন লাগে, তখন ভালোটা সহ্য হয় না, ভালোটা তাদের সহ্য হয় না। তাদের জন্য জাহান্নাম রেডি করা আছে, মৃত্যুর পরে রেডি করা আছে। গোবরের পোকা, ও তো গোবর ছাড়া কিছু ভালো লাগবে না। পোলাও, কুরমা, বিরিয়ানি, জর্দা এগুলি দেখলে তার গা শিউরে ওঠে। গোবরের পোকা বিরিয়ানির পাত্রে পড়লে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিবে, বাঁচাও, কিসে এসে পড়লাম? এদিকে বিরিয়ানি, যেদিকে তাকাই সেদিকে বিরিয়ানি। গোবরের পোকার কাছে বিরিয়ানিটা খুব খারাপ। বর্তমান বিশ্বে গোবরের পোকার সংখ্যা বেশি। পৃথিবীর বহু বহু রাষ্ট্রে এখন গোবরের পোকাধর্মী মানুষের সংখ্যা এত বেশি হয়েছে, ভালোটা সহ্য হয় না তাদের। কিন্তু আল্লাহ সহ্য করাবেন ইনশাআল্লাহ।
ভালো আসবে, আল্লাহ মানুষকে শান্তি দেবেন, আল্লাহ মানুষকে জান্নাতের পথ দেখাবেন, মানুষকে মনুষ্যত্বের রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। বালোটা রুখে যাবে না। যুগে যুগে